শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয় বাকি লাইফস্টাইল। তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ভালোবাসা ও স্বাগত। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব একটা ভালো নেই। তো তোমরা তো সবাই জানো কম বেশি যে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। তো এই জ্বর গায়ে ভিডিও করছি, সংসারে রান্নাবান্নাও করছি, সব কিছুই করছি। তো যাই হোক, তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক চলো। তো আগের দিন না বাজারে গেছিলাম, তো বাজার থেকে এই যে কচুমুখী নিয়ে এসেছি। তো আজকে কচুমুখী রান্না করব। কচুমুখী রান্না করার সময় মনে পড়লো, ইস যদি একটু চিংড়ি মাছ হতো ভালো হতো, কিন্তু এত সকালবেলা তো আমি চিংড়ি মাছ কোথায় পাবো, চিংড়ি মাছ তো পাবো না। তো ওই জন্য আলু দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম ঝোল। এমনি কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু চিংড়ি মাছটা মিসিং ছিল। তো দেখো এখন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি রান্না করছি, এই ধরো ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। আর জানো না তো, তার একটু কি মানে 5-10 মিনিট পর থেকেই আমার গায়ে না আবার জ্বর আসাটা স্টার্ট হয়ে গেছে। তো এই জ্বর গা নিয়েই আমি রান্নাবান্না করছি। তো যাই হোক, আজকে আমি করছি এখানে কচুমুখী। তোমাদের তো আগেই বললাম কচুমুখী রান্না করছি, তো সেদ্ধ দিতে হবে আলু আর কচুমুখী। তাই আমি কচুমুখিটাকে ভালো করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করে নিই। আর তোমরা তো সবাই জানো যেমন ওপরের কলে জল আসে না, তো আজকেও সেরকমই হয়েছে। ওপরের কলে জল আসেনি, নিচের কলে জল এসেছে। আর তুমি তো জানোই যে আমার একটা জানালা তা আবার ওপরে, তো এইখানটাতে এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো একটু মানিয়ে নিও। তো একটা মেয়ে অজান্তেই যেন নিজেকে চেঞ্জ করে নেয়, যেমন আমি যেন কোথায় একটা অজান্তে নিজেকে চেঞ্জ করেছি। আমি যেন আমিটাকে না যেন কোথায় হারিয়ে ফেলেছি, বিয়ের আগের আমিটাকে আর বিয়ের পরের আমিটাকে না আমি ঠিক মেলাতে পারছি না। কারণ আগে জ্বর গা হলে আমি কোনো রকম কোনো কাজবাজ করতাম না, সারাদিন শুয়ে থাকতাম। আর এখন দেখো এই জ্বর গায়ে রান্না বান্না সংসার সামলানো বর সামলানো সব কিন্তু কাজ আমি একা হাতেই করছি। মেয়েরা যেন কত তাড়াতাড়ি অজান্তে নিজেকে চেঞ্জ করে ফেলে, তাই না? তো যাই হোক দেখো, ওই সরু জল পড়ছিল আর অতগুলো বাসন, ওই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কোনো রকম টুকটুক টুকটুক করে সবকটা বাসন মাজলাম, জানো তো ওই জ্বর গা নেই। তো আমাদের পাড়ারে সবাই অনেকেই বলে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে তুই এতটা পরিমাণে কাজের হয়ে যাবি, এতটা পরিমাণ সুন্দর করে সংসার করবি। আমরা সত্যিই বুঝতে পারিনি, কারণ যেই মেয়ে এক গ্লাস জল গড়িয়ে খেত না, সেই মেয়ে এখন টানা সংসার করে আছে এত সুন্দর করে, এত কাজ বাজ করে সব কিছু গুছিয়ে গেছে। এটা নাকি কেউ ভাবতে পারেনি, কেউ নাকি আমাকে চিনতেই পারছে না যে এটা আমি আগেরই মানুষটা। তো যাই হোক, শুনেও বেশ ভালো লাগলো। কিন্তু ওরা হয়তো আমাকে না বলে দিলে হয়তো আমি জানতেও পারতাম না যে হ্যাঁ আমি হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছি। ওরা আজ আমাকে ধরিয়ে দিল বলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি সত্যিই অনেকটা চেঞ্জ হয়ে গেছি। তো দেখো ঠান্ডাও লেগেছে, সাথে সাথে টনসিলও ফুলেছে। আর এই গরমের মধ্যে গরম সেঁক দেওয়া একটা একদম মানে কি বলবো, একটা একদম বিচ্ছিরি ব্যাপারই বলতে পারো। তার কারণ হচ্ছে গরম লাগছে একেতে, তারপরে এই গরম সেঁক করা ভীষণই কষ্টের একটা জিনিস। কিন্তু কি করবে বলো, গালটা ফুলে গেছে, টনসিলটা ফুলেছে, তো ওই জন্য সেঁকটা আমাকে করতেই হচ্ছে। আর দেখো আমার মুখ চুকুলে কেমন কালো কালো হয়ে গেছে, জানো তো 3-4 দিনের জ্বরের জন্য আমি আরও বেশি রোগা রোগা হয়ে গেছি। নাইটিগুলোর জন্য ঢিলা ঢিলা হচ্ছে। তো এখন আর কি করা যাবে, আমি এই হামেশাই জানো তো একটু শরীর খারাপটা আমার বেশিই হয়। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে আমি নাকি প্রচণ্ড পরিমাণে উইক দুর্বল, ওই জন্য নাকি আমার এত শরীর খারাপ হয়। তো যাই হোক, এখন হলে তো আর কিছু করার নেই, তাও আমাকে সংসার করতেই হবে। তো যাই হোক দেখো, এদিকে আমি কচুটা ভাজছি। কচুটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর শুধু কচু না আলুও ভাজবো, কিন্তু আলাদা আলাদা করে ভাজবো। তো কচুর মধ্যে আমি দিয়েছি হচ্ছে গিয়ে আদা বাটা, আদা, 2-3টে রসুন, আর জিরে লঙ্কা টমেটো যেটা থাকে সেটা বেটে নিয়ে রান্না করছি যেরকমভাবে সবাই রান্না করে। ও হ্যাঁ, আমি না তোমার কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু আমার গা হাত পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, ওই জন্য একটু বেশি করেই কালো জিরেগুলো দিয়েছি। তো কালকে ভিডিও আমি দিতে পারিনি, তার এই একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে কালকেও জ্বর ছিল, আজকেও জ্বর আছে। তো কি করব, তাও এই কষ্ট করে দিলাম, যে কতদিন আর বন্ধ রাখবো ভিডিও, তো ওর জন্য আজকে দিয়ে দিলাম। তো দেখো এদিকে আমি আলু আর তোমার কচুটা মানে মশলাটা দিয়ে কষাচ্ছি। আর এদিকে রেখেছি জিরেটা ভেজে গুঁড়ো করে নেব, নিয়ে যখন ঝোলটা ফুটে আসবে ঠিক তখনই দিয়ে দেবো। খেতেও বেশ সুন্দর লাগে, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দরই আসে। আর জানো তো কালকে আমার বরকে এটা টিফিনে করে দিয়েছি, কিন্তু আমার বর খেতে পারিনি। তোর এই একটাই কারণ, সেটা হচ্ছে পুরোটা জানো তো নষ্ট হয়ে গেছিলো, টকটক হয়ে গেছিলো। আর এই দেখো আমার যেহেতু জ্বর গায়ে, হচ্ছে আমার বর বারবার আমার কাছে আসছে, আমাকে দেখছে যে আমার জ্বরটা কমছে কি কমছে না। তো আর ঘরে প্যারাসিটামলও ছিল না, মানে এত প্যারাসিটামল খাচ্ছি, প্যারাসিটামলটা শেষ হয়ে গেছে। তো আমার বর আবার গিয়ে সকালবেলায় গিয়ে প্যারাসিটামল এনে দেবে। আমি ওকে কোনো রকম ভাতটাও টিফিনের ভাতটা দিয়ে আমি শুয়ে পড়ছি, জানো তো।
আমি আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে, হাত পা যন্ত্রণা, জ্বর, মাথা যন্ত্রণা, মাথাটা ভার হয়ে আসছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ওই জন্য ওকে কোনো রকম ভাত দিয়ে আমি শুয়ে পড়েছি। দেখো আমার বিছানার অবস্থাটা, ঠিক এখন বাজে 8টা বেজে 10 মিনিট বাকি, আর এই হচ্ছে আমার বিছানার অবস্থায়। দেখো বিছানা কেন পুরো ঘর দেখো আলিবিলি করা, কোনো রকম কোনো ঘর পর আমি ঝাড় দিইনি, ওইগুলো সব কোনো রকম মেজে রেখে দিয়েছি। এই দেখো জানালাটাও এখনো খুলিনি। আর এই হচ্ছে এখন আমার বর আমাকে কচুরি কিনে দিয়ে গেল, এই যে কচুরি, আর ওই যে তরকারিটা ঢেলে দিয়ে গেছে। দেখে কেমন লাগছে আমি জানি, কারণ কি বলতো কারণ হচ্ছে আমি তেল মেখেছি, আর আমার প্রচণ্ড পরিমাণে জ্বর। মানে আমি যে সকালবেলা রান্না করছিলাম সেই জ্বর গায়ে নিয়ে রান্না করছিলাম, তো আমার বর হাতে দেখেছে, হ্যাঁ জ্বরে গাটা পুড়েছে। আমি রান্না করছি এসে শুচ্ছি, রান্না করছি এসে শুচ্ছে। তোমরা আমার চোখ মুখ থেকে আশা করে বুঝতেই পারছো যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ বা কতটা খারাপ। তো দেখো বিছানার অবস্থা এরকম কিছু গোছাই, তো আমার বর বলে থাক ওইগুলো এরকম কিছু গোছাতে হবে না, আর তুমি আগে এই তোমার কী বেশ বলো কচুরি এনে দিচ্ছে, আগে কচুরিটা খাও, খেয়ে ওষুধটা খাও, তারপর তুমি বাদবাকি সব কিছু কাজ করো। আর আমার এই পাশে টনসিলটা আবার ফুলেছে। আমার ঠান্ডা লাগলে টনসিল ফোলে, মানে টনসিল ফোলে যখন, আমি তখন বুঝতে পেরেছি হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে, এরকম টাইপের বুঝেছি। তো যখন দেখি আমি এই পাশে টনসিলটা ফুলেছে, মানে এই পাশে হোক বা এই পাশে হোক একটু ফোলা ফোলা লাগছে, যে কোনো এক পাশে টনসিল ফুলে আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে। এবার আমার মারাত্মক শরীর খারাপ হবে। আর বিশেষ করে আমার একটু কিছুতেই ঠান্ডা লেগে যায়, কেন আমি ঠিক বুঝে পাই না। অ্যাকচুয়ালি কী বলতো, জিনগত জিনিসগুলো আসে, তো আমার বাবারও সেম প্রবলেম, তো আমারও সেম জিনিসই। তো মাথায় তেল মেখেছি, কারণ যে কালকে অসম্ভব মাথা যন্ত্রণা করছিল, আর পাচ্ছিলাম না থাকতে, তাই ভাবলাম মাথায় তেল মেখে মানে আজকে যেহেতু বৃহস্পতিবার মাথা ঘষবো না, তো যে শনিবার নাগাদ মাথা ঘষবো। আর রবিবার দিন আমাদের একটা নেমন্তন্ন আছে আমাদেরই ওই বাড়ির থেকে, আমাদের একটা রিলেটিভের মেয়ের বিয়ে আছে, তো সেখানে যাব। তো যাই হোক সে রবিবার দিন যাবো, তাহলে আমি শনিবার দিন মাথা ঘষে নেবো, আর শুক্রবার দিন নাগাদ তেলটা মাখবো, বা আজকে রাতে তেলটা মাখবো। তেলটা একদিন কি দুদিন স্টে করে মাথাটা ঘষে নেবো। কিন্তু কালকে অসম্ভব মাথা যন্ত্রণা করছিলো বলে তেলটা মেখেছি বলে চোখ মুখগুলো আলো শুকনো শুকনো লাগছে। কিন্তু বিশেষ করে আমার শরীরটা অসম্ভব খারাপ, মানে আমি পাচ্ছি না, চোখটা দেখো আমি খুলে রাখতে পারছি না, আমার এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে, চোখও আমি খুলে রাখতে পারছি না। তো যাই হোক চলো আর বক বক করবো না, ওষুধটা তোমরা তো শুনলে, প্লাস আমার মুখ চোখটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারলে যে সত্যি আমার অনেকটাই শরীরটা খারাপ। তো ওই খাবারটা খেয়ে না, মানে আমার বর যেটা এনে দিয়েছিল ওই পরোটাটা, ওই পরোটা খেয়ে আমি না প্যারাসিটামল খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। ওই 9:30 নাগাদ আমি উঠলাম, মা ফোন করেছিল, তো উঠলাম। তো উঠে মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে, যেহেতু ঘাম হয়ে গেছিলো, তো অনেকটা শরীরটা না সুস্থ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে তাহলে যখন শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে, তাহলে বসে থেকে শুয়ে থেকে কী করবো, তাহলে চলো কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তো এবার তো তোমাদেরকে দেখালাম আমার বিছানার অবস্থা একদমই বাজে হয়েছিল, তো ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর না হয় বিছানাটা তুলবো। তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম। তো আগে সবার ফার্স্টে আগে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আমি আমার বরের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। নেওয়ার পর এই যে একদিক করে আমি পরিষ্কার করছি, তো এই দিকটা পরিষ্কার করে নিচে দেখো কম্বলটাও আমার গোছানো হয়ে গেছে। তো কম্বলটাও বেশ সুন্দর করে আমি রেখে দিলাম। আর এখন যেহেতু জ্বর লাগছে, তাই কম্বলটা আমি নিয়েছি। আর তাতে বড় কথা, আমার এই কম্বলটা সারা জীবনই তোমরা দেখবে, গরম শীত বর্ষা আমার এই কম্বলই ভরসা, জানো তো। আমার শীতটা প্রচণ্ড বেশি লাগে, ওই জন্য সবসময় বিয়ের আগেও তাই বিয়ের পরেও তাই এরকম একটা ছোট কম্বল আমার সবসময় লাগবেই লাগবে। তো দেখো ওইদিকে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি চলে এসেছি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো মানে পরিষ্কার করতে বলতে কী বলতো, ঘর ঝাড় দিতে। তো জ্বর অবস্থা, আর আমি বেশি ডিপ ক্লিন করতে যাইনি, কারণ আমি জানি আমি পারবো না, ওই জন্য বেশি একটা ডিপ ক্লিন করিনি। আর তো এইদিকে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর রান্নাঘরে যেহেতু বালি থাকে, তো এই ঘরটাতে না প্রচণ্ড পরিমাণে বালি হয়, তো এই ঘরটা আমাকে ভালো মতন ঝাড় দিয়ে নিতে হয়, নাহলে এই ঘরটা বালি হয়ে যায়। তো যাই হোক দেখো, তো আমি এই ঘরটা সুন্দর মতন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে অনেক কটা কাপ হয়েছিল আগের দিন, তো কাপগুলোকে ধুয়ে মেজে আমি ওই ঝুড়িটার মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো ওইটাই এখন আমি সুন্দর করে শোকেসে গুছিয়ে রাখছি। আর এই কাজ করতে করতে দেখি জল চলে এসেছে, তো আমি স্নানটা করে নিচ্ছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তারপরে ছিল পূর্ণিমা। তো আজকে কি বলবো, আমার কপালটা এতটাই খারাপ যে আমি একটুখানি ফুল বেলপাতা দিয়েও আজকে পুজো দিতে পারলাম না লক্ষ্মী ঠাকুরের কাছে, যেহেতু আজকে পূর্ণিমা ছিল। কি করব, শরীরটা খারাপ ছিল, আমি আমার বরকে বলতে জানি তো একদমই ভুলে গেছিলাম যে তুমি যখন যাচ্ছ আমাকে একটুখানি তোমার ফুল বেলপাতা এনে দিও। আর তার থেকে বড় কথা কি বলতো, আমি না আমার বরকে টিফিন দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
আমার বর টিফিন নিজে একা একা বেড়ে নিয়ে ভাত খেয়ে নিয়ে নিজের মতন টিফিন গুছিয়ে কাজে গেছে। এবার ও যে কখন গেছে আনতে খাওয়ার আমার জন্য আমি সেটাও জানি না, আমাকে না বলেই গেছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি আর বলতে পারিনি। তো আমার বর ওই সামনের দোকান থেকে এনে দিয়েছে, যখন আমাকে ডাকছে তখন আমি খেয়াল করলাম। তো এবার তো আর আমি তো জানতাম না, ওই জন্য আর বলা হয়নি যে ঠাকুরের জন্য একটুখানি ফুল আর গুছিয়ে এনে দাও। তো ঠিক আছে, কিছু না, আজকের দিনটা নয় শরীর খারাপ, ঠাকুর না একটুখানি বুঝলোই যে না মেয়েটা তো শরীর খারাপ, ওই জন্য দিতে পারেনি। তো যাই হোক দেখো, এদিকে আমি স্নান করে চলে এসেছি আর মাথায় মেখেছি এক গাদা তেল, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। তো তেল টেল মেখে নিয়ে আমি চলে এসেছি পুজো দিতে। তো দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, সুন্দর করে পুজো দিয়ে নেবো আজকে। আর এখনও জ্বর আছে, হালকা হালকা জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আর আমি কনস্ট্যান্ট ওষুধ খেয়ে যাচ্ছি। দেখি ডাক্তার তো 15 দিন বললো যে মাথার ওষুধটা খা, তারপর আমি দেখছি। তো এবার 15 দিনটা খেয়ে দেখি, আর 15 দিনটা ঠিক যেই দিনটা শেষ হয়েছে সেই দিনটা জানো তো আমাদের এখানে ভোটের রেজাল্ট, মানে জুন মাসের 4 তারিখে। তো সেদিন তো যেতে পারবো না, তো তার কিছুদিন পরে যাবো, হয়তো 10 তারিখ নাগাদ, 10, 11, 12 এরকম কিছু একটা নাগাদ যাবো। তো দেখি গিয়ে ডাক্তারকে বলতে হবে যে আমার এরকম এরকম প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে। তো দেখি ডাক্তার কি বলে। তো দেখো এদিকে ধূপ দেখিয়ে নিয়েছি, এদিকে শঙ্খ বাজিয়ে নিয়েছি, নিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। তো এবার আমি নমস্কারও করে নিচ্ছি। আর দেখো মাথায় তেল মেখেছি না, তেল মাখলে জন্য আরও বেশি মানে মুখটা শুকনো শুকনো লাগে, রোগা রোগা লাগে, আর মুখটার জন্য কালো কালোও লাগে। তো দেখো এদিকে আমি পুজো দিয়ে চলে এসেছি। না না, চা খাচ্ছি না, এটা হচ্ছে আমি ওষুধ খাচ্ছি। আমাকে বলেছে দিনে 3 বার গরম জলে ওষুধগুলো গুলিয়ে খেতে। তো স্নান টান করে এসে একদম খেয়ে নিচ্ছে। আর গরম গরমই জলটা রয়েছে, উষ্ণ গরম জল। আর দেখবে গরমকালের জন্য জলটাও ঠান্ডা হতে একটু বেশি টাইম নেয়, তো ওটাই খেয়ে নিচ্ছে। যেহেতু গলাটা ব্যথা, তো ওই জন্য একটু বেশি গরম জলে খাচ্ছি যাতে ভালো লাগে। টনসিল ফুলেছে ওইগুলো। তো এই দেখো, তো আমি এখন বসে বসে ওই ওষুধটা খেয়ে একটু শোবো, শোয়ার পরে আমি আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর জ্বর এলে না আমি একটুখানি বেশি যেন ঘুমাই, কেন জানি না, আমি যেন একটু বেশি ঘুম পাই। তো দেখিয়ে দিলাম যে দেখো কতগুলো ওষুধ রয়েছে। দেখো ক্যামেরাটা না পড়ে যাবে, ক্যামেরাটা সেট করে নিই। আচ্ছা বাদ দাও, হাতে নিয়ে কথা বলি। তো দেখো এই হচ্ছে কুলেখাড়ার পাতা। তো আমার শরীরে তো সবাই জানো কিনা যায় না যে আমার শরীরে অনেকটা রক্ত, সব ডাক্তারই বলে যে আমার রক্ত কম, এই জন্য আমার শরীরটা এত বেশি খারাপ হয়। আর শ্বাসকষ্ট হয় হচ্ছে আমার দুর্বলতার জন্য। তো যাই হোক, তো রক্ত তো নেই একদমই শরীরে। তো এখন বাজে ঠিক 1:30 বাজতে 5 মিনিট বাকি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে কালকে বাজারে গেছিলাম, তো আমার আবার কুলেখাড়ার পাতা পেয়েছিল। তো বলছি তাড়াতাড়ি করে আগে কুলেখাড়ার পাতাটা নিয়ে নাও, কারণ দাঁড়াও এখানে আসি, ওখানে না খুব চিল্লামিল্লি হচ্ছে ওই পাশটা। তো ওই জন্য এখন 2টোর সময় একটা ওষুধ খাবো, একটা সময় একটা ওষুধ খেয়েছি, আবার 2টোর সময় একটা ওষুধ খাবো। তো ভাবলাম চলো তাহলে কুলেখাড়ার পাতাটা এখন করিনি, বিকাবেলা খাবো। তো আমার বর বলে যে এখনই নিয়ে নাও, কুলেখাড়ার পাতা এখন পাওয়া যায় না, তোমার শরীরটা প্রচণ্ড খারাপ, ওই জন্য কুলেখাড়ার পাতাটা খেলে রক্ত হলে শরীরটা খারাপ হবে না। তো এখন দুপুরবেলা করে কুলেখাড়ার পাতাটাই সেদ্ধ করছি, সেদ্ধ করে রেখে দিচ্ছি, বিকাবেলা খাবো, এখন খাবো না। আর প্রচণ্ড গরম লাগছে, আমাদের ওই ঘরটা বসা যায়নি, ঘরটা যাওয়া আবার ঠান্ডা আছে। আর আমাদের ওই ঘরটা টিনের ঘর, প্রচণ্ড গরম। তো এখন আমার আধা ঘন্টা বাকি আছে ওষুধ খেতে, ওই জন্য 1 ঘন্টা পর পর ওষুধ আছে। দেখো একদিন না 3-4 দিন, হ্যাঁ 4-5 দিন জ্বরে আমার মুখ চুতে এরকম কালো করে দিয়েছে, আর আগের থেকে আরও বেশি রোগা হয়ে গেছে। ওই জন্য আমার বরগুলো আগে কুলেখাড়ার পাতা খাও, তোমার শরীরে একদমই ভিটামিন কম। তো কুলেখাড়ার পাতা এনে দিয়েছে, আর একটা আপেল নিয়ে এসেছি, ঠিক একটা আপেল নিয়ে এসেছি, কারণ আমি বেশি ফল এগুলো আমি ঠিক খেতে পাই না, ওই জন্য। তো আমি এটাকে এখন ধোবো, ধুয়ে এখন বসিয়ে সেদ্ধ করে নিয়ে ঘুমাবো, তারপর আবার বিকাবেলা উঠবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো বিকালবেলা আমার বর তাতেই চলে এসেছে। তো খাচ্ছি চা, মুড়ি আর চিকেন চপ। আর শরীর খারাপ হয়েছে, আমাকে যে কী কী খেতে হচ্ছে এই শরীর খারাপের জন্য, শুধু শরীরটাকে সুস্থ রাখার জন্য। এই আপেল, তারপর হচ্ছে কুলেখাড়ার পাতা, এইসব খেতে আমার একদম ভালো লাগে না। তো শরীর খারাপ যেহেতু, এখন তো আমাকে খেতেই হবে এইসব। তো দেখো এদিকে মুড়ি চানাচুর আর চিকেন চপ তোমাদেরকে তো বললামই, সেটা খেয়ে নিচ্ছি। আর দেখেছি আমার চোখ মুখগুলো যেন কেমন ফোলা ফোলা কেমন একটা লাগছে, না কেন হচ্ছে বুঝতে পারছি না ঠিক, শরীরটা মতন তো খারাপ বলেই তাই। আর দেখো এটা আমি সবসময় করে থাকি, যেইগুলো বেশ ভালো লাগে, বাদাম বাদাম না, ওই ঘটি গরম টাইপের যেগুলো থাকে ওইগুলো আমি সব খেয়ে নিই আগেই। তো দেখো 2টো চিকেন চপ আর মুড়িটা। আর আমার বর চপ আনতো, কিন্তু চপটা না তখনও ভাজা স্টার্ট হয়নি, ওই জন্য চপটা আর আনতে পারিনি। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, এটা দিয়ে আমাদের হয়ে গেছে। আর চলে এসেছে রাতের ডিনারে। আর আমার যেহেতু টনসিল ফুলেছে, আমি তো রুটি খেতে পাচ্ছি না, ওই জন্য আমার বর বলে ঠিক আছে তাহলে আলু সেদ্ধ ভাত করো, ওটাই খেয়ে নেবো। তো আলু সেদ্ধ ভাত আর ঘি দিয়ে, আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর কিচ্ছু করি না। কেমন কালো কালো লাগছে তাই না গো, জ্বরের জন্য আরো বেশি শরীরটা অসুস্থ হয়ে গেছে, রোগা রোগা হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়নি তো, আমি তো বললাম ভাত হয়ে গেছে, তো আলু সেদ্ধ হয়নি। তো যাই হোক বাদ দাও, এখন বাজে ঠিক 10টা 26।
তো আজকে ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই শরীর খারাপ জ্বর নিয়ে যেরকম পাচ্ছি সেরকমই ব্লগ বানাচ্ছি। যাতে আমি কী ব্লগ বানিয়েছি না বানিয়েছি আমি নিজেও জানি না, এডিট করার সময় দেখতে পাবো। তো আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। তো যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর আসছে আর যাচ্ছে, জ্বর আসছে আর যাচ্ছে। আর আমিও প্যারাসিটামল খেতে গেছি। এদিকে প্যারাসিটামল খাচ্ছি, এদিকে হোমিওপ্যাথি ওষুধ চলছে আমার। আমি মানে দুই দিকেই আমি ওষুধ খাচ্ছি, জানি না কি হবে না হবে। আমি ডাক্তার থেকে জিজ্ঞাসা করে নিয়েছি, বললো কোনো অসুবিধা হবে না, তখন দেখা যাক কী হয়। তো আজকে তো রাতে ডিনার তোমাদের দেখিয়ে দিলাম, ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো। ভালো লাগছে না গো কিছু খেতে, টনসিলটা যেহেতু ফুলেছে, রুটিটাও খেতে পারছি না, এই জায়গায় টনসিলটা খুব ব্যথা। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। তো হয়তো এই কদিন হয়তো ব্লগগুলো কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, যেরকমই হচ্ছে একটু মানিয়ে নিও প্লিজ, কারণ আমার শরীরটা তো খুবই অসুস্থ। তো শরীরটা সুস্থ হয়ে গেলে আমি আগের মতন আমার ব্লগ দেবো। তো চলো আজকের মতন টাটা।